বন্ধুরা তোমাদের ভিডিওর মধ্যে 5টা 10টা 20টা 30টা ভিউজ আসছে, তাহলে ওয়াট স্টুডিও খচাখচ ভরাবে তোমাদের ভিডিওর ভিউজ। দেখো ওয়াট স্টুডিওর একটা এমন সেটিং আছে, ঠিক আছে, এমন ফিচার্স, ঠিক আছে, সেই ফিচার্সটা সবাই পেয়ে গেছো। 5টা সাবস্ক্রাইব থাকলেও পাবে। ওয়াট স্টুডিও ইনস্টল করার পরেই ওটা কিন্তু দিয়ে দেয়, চ্যানেলটা লগ ইন করার পরেই ওই ফিচার্সটা, বুঝলে তো? তো ওই ফিচার্সটা কিন্তু কেউ তোমরা দেখো কিন্তু ততটা গুরুত্ব দাও না, সেই কারণে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর ভিউজ বাড়াতে পারো না। ওখানেই কিন্তু ওয়াট স্টুডিও মেসেজ করে তোমাদের বলে দিচ্ছে যে এই ব্যাপার, এই জিনিসগুলো তোমরা ইমপ্রুভ করো, তাহলেই দেখো তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবে। কোথায় সেটা দেখা যায়? সেটা হচ্ছে এই অ্যানালিটিক্স অপশনে চলে আসতে হবে ওয়াট স্টুডিওটা ওপেন করার পরই। তো এখানে আসার পরে আমরা কি করি, বারবার একটা ভিডিও আপলোড করার পর ওয়াট স্টুডিওটা সবসময় ওপেন করি আর ভিউজগুলো চেক করি। ঠিক আছে, ওয়াট স্টুডিও তুমি 1000বার ওপেন করো, কোনো সমস্যা নেই। ওয়াট স্টুডিওটা এই কারণেই দিয়েছে ইউটিউব, যাতে করে আমরা ভিডিওগুলো ভিউজ এলো কি এলো না দেখতে পারি, পারফরমেন্স চেক করতে পারি। শুধু কটা ভিউজ এলো না এলো চেক করার জন্য শুধু নয়, আর অনেক কিছু সেটিং আছে, যে সেটিংগুলোর মাধ্যমে তোমরা কিন্তু ভিডিওর ভিউজ বাড়াতে পারবে। সেই কারণে এই সেটিংটা কোথায় দেখো, আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এবার তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। ঠিক আছে, এই অ্যানালিটিক্স অপশনে আসার পরেই তোমরা এখানে উপরের মধ্যেই দেখতে পাবে, এই মাঝখানটা মানে দেখতে পাবে ইওর উইকলি রিসার্ভ ইজ হিয়ার। সবারই এসেছে, আমি জেনে গেছি। ঠিক আছে, তো এটা তোমরা অনেকজন বলবে দাদা এটা তো আমরা জানি, কেউ জানো না, ব্যবহারটা কিছুই জানো না। তোমরা এখানে প্রেস করে শুধু দেখো কি হচ্ছে না হচ্ছে, ব্যবহারটা জানতে হবে। সেই জন্য দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখো, এইটার ফিচার্সটার মাধ্যমে ভিউজ কিন্তু বাড়াতে পারবে। ইওর উইকলি রিসার্ভ ইজ হিয়ার মানে গত এক সপ্তাহে, ঠিক আছে, তোমার চ্যানেলে কি ঘটেছে, বুঝতে পারলে? কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করছে, তোমার অডিয়েন্সটা কোন ভিডিওটা বেশি দেখছে, কি ট্যাগ দেখছে, সব কিছু কিন্তু পেয়ে যাবে গত এক সপ্তাহে। তো সেই জন্য আমরা কি করবো, এটার উপর ট্যাপ দেবো। এটার উপর ট্যাপ দেওয়ার পরই দেখতে পাচ্ছ 25শে নভেম্বর থেকে 1লা ডিসেম্বর, এখানে এক সপ্তাহের উইকলি কিন্তু এটা কিন্তু ডাটাটা কিন্তু এখানে শো হয় 7 দিনের। এখানে দেখতে পাচ্ছ কি বলছে, হিয়ার হোয়াট, ঠিক আছে, ইউ গেট আপ টু লাস্ট উইক, বলছে শেষের গত এক সপ্তাহে কটা তুমি ভিডিও আপলোড করেছো, কটা লাইভ স্ট্রিম করেছো, কটা পোস্ট করেছো, এখানে তুমি কিন্তু জানতে পারবে। আমি 7 দিনে 7টাই ভিডিও দিয়েছি, এতে করে আমি অনেকটা মোটিভেট হতে পারবো। না আমি কিন্তু রেগুলার কাজ করেছি, ঠিক আছে, একটা লাইভ স্ট্রিম করেছি, একটা পোস্ট করেছি, কমেডি পোস্টও কিন্তু করতে হবে। এখানে কিন্তু প্রথমকার ভিডিওটা কিন্তু এখানে দেখাবে যে ভিডিওটা তোমার ভালো পারফরমেন্স করেছে। ঠিক আছে, তারপরে আবার এইদিকে তোমরা সিলেক্ট করলে কিন্তু দেখতে হবে যে পিপল টার্ন ইন টু ইউ, মানে 26,000 মানুষ কিন্তু আমার চ্যানেলে এসেছে। ঠিক আছে, এবং তার মধ্যে গত এক সপ্তাহ, এবং তার মধ্যে 753 জন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। 26,000 মানুষ আমার ভিডিও দেখার পর মাত্র 753 জন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেছে। তাহলে কি করছো তোমরা? এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, তাও তোমরা কি আর বলবো। তাহলে এখান থেকে তুমি জানতে পারবে যে কত ভিউয়ার্স তোমার চ্যানেলে আসছে এবং কতজন সাবস্ক্রাইব করছে। এটা অন্য কোথাও দেখতে পাবে না, এটা এখানেই দেখাবে। আবার এদিকে সরাবে, এখানে কিন্তু লোগোগুলো সব দেখাবে চ্যানেলে, যে চ্যানেল তোমাকে সাবস্ক্রাইব করেছে। এইদিকে সরালে আবার কিন্তু দেখতে পাবে যে হিয়ার হোয়াট ইউ পিপল ফাইন্ড ইউ, বলছে তোমার ভিডিওগুলো মানুষজন কোথা থেকে দেখছে। ইউটিউব হোম মানে ইউটিউব ওপেন করছে, ওটা ব্রাউজার ফিচার বলে না, ওই ব্রাউজার ফিচার থেকে কিন্তু দেখছে। নেক্সট আপ মানে অন্যান্য যেগুলো আরো থাকে, সার্চ টিম, সাজেস্ট, ওখান থেকেও কিন্তু দেখছে, আদার্স ফিচার্স থেকেও কিন্তু দেখছে। ঠিক আছে, এটা কিন্তু দেখালো। তারপর আবার এদিকে সরালে কি বলছে, দিস ইজ হোয়াট দে ওয়াচ, মানে কোন ভিডিওগুলো গত এক সপ্তাহে তোমার ভালো পারফরমেন্স করেছে, কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্সরা বেশি দেখছে, এই ভিডিওগুলো আমাকে আরো কিন্তু বানাতে হবে। থাম্বনেলগুলো আরো ভালো করে, টাইটেল ট্যাগগুলো একটু চেঞ্জ করে আরো কিন্তু এই ভিডিওগুলো আমি যদি 10 মিনিটে বানাই, ঠিক আছে, আবার 15 মিনিটে বানাবো, লেন্থ একটু বাড়িয়ে দেবো, আরো ভালো করে বানাবো। এতে করে কিন্তু এই ভিডিওগুলো আমার অডিয়েন্সটা পছন্দ করছে। তার মানে এইরকম ভিডিও দিলে কিন্তু আবার তারা দেখবে। নিজের মন গড়া ভিডিও দিলে কিন্তু হবে না, অডিয়েন্সরা যেটা পছন্দ করছে সেই রকম ভিডিও কিন্তু তোমাকে দিতে হবে। ট্রেন্ডিং টপিক তোমাকে ফলো করতে হবে। তোমাদের ক্যাটাগরি তো অনেক চ্যানেল আছে, তাদের চ্যানেলে গিয়ে দেখো গত এক সপ্তাহে তাদের কোন ভিডিওটা বেশি ভিউজ আসছে, সেই ভিডিওটা টার্গেট নাও, বুঝতে পারলে? নিজের মন গড়া ভিডিও করলে হবে না। আবার এইদিকে সরাবে, তারপরে দেখতে পাচ্ছ পিপল ডি নট জাস্ট ওয়াচ দে ইন্টারেস্ট, এখানে বলছে 2734টা মতো লাইক পড়েছে, এখানে 500 গত এক সপ্তাহে 556টা মতো শেয়ার পড়েছে, আর 1789টা মতো কিন্তু কমেন্ট পড়েছে। এটা থেকে আমি অনেকটা বুঝতে পারছি যে আমার গত এক সপ্তাহ ভিডিওগুলোতে কত লাইক হয়েছে, টোটাল কত শেয়ার হয়েছে। এখান থেকে অনেকটা মোটিভেট হতে পারবো। আবার এইদিকে সরালে কিন্তু দেখতে পাচ্ছ, এটা চ্যানেলটা মনিটাইজ থাকলে দেখাবে গত এক সপ্তাহে কত ডলার ইনকাম হয়েছে, 17.94 সেন্ট কিন্তু এখানে লাস্ট উইক গত এক সপ্তাহে কিন্তু ইনকাম হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবং মান্থলি $82 কিন্তু এখানে দেখাচ্ছে। আবার এদিকে যদি আমি সরিয়ে দিই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেট প্লে এ গেম, এখানে বলছে কত, ঠিক আছে, যে কত ভিউজ তোমার চ্যানেলে আসতে পারে, ঠিক আছে, পার ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এইরকম দেখতে পাচ্ছ তো 2700 মতো অ্যাভারেজ ভিউজ কিন্তু আমার চ্যানেলে আসছে। আবার এদিকে যদি সরাই, এখানে দেখতে পাচ্ছ চেক ব্যাক নেক্সট উইক, আবার পরের সপ্তাহে কিন্তু আমি এখান থেকে চেক করতে পারবো। সেই জন্য আমি এখানে ডান করে দিলাম। এবার তুমি বলবে দাদা আমার ক্যাটাগরির অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখছে, ওখানে তো আমাদের দেখা যায় না। তাহলে তোমরা এই ইমপ্রেশন অপশনে চলে আসবে। ঠিক আছে, এখানে আসার পরেই তোমরা দেখবে কি সার্চ করছে, টপ সার্চ, এখানে তোমরা প্রেস করে দেবে। এখান থেকে দেখতে হবে যে তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা কি
কি কিওয়ার্ড গুলো বেশি বেশি সার্চ করছো এখানে কিন্তু সব কিন্তু তোমাদের দেখাবে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল সেটিং, ঠিক আছে, নিউ ইউটিউব চ্যানেল ওয়াট স্টুডিও, নিউ ও ইউটিউব সেটিং, এখানে ওয়াচ টাইম কমপ্লিট, এখানে কিন্তু এগুলো কিন্তু আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে। এবং আমার অডিয়েন্সরা রিসেন্ট ভিডিও অপশনে আমরা যদি প্রেস করি এখানে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সব কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তখন তুমি কি করবে, এদের চ্যানেলে চলে যাবে এইভাবে, ঠিক আছে। দেখো টেক উইথ মি দিদিভাইয়ের চ্যানেলে কিন্তু আমি এখানে চলে আসছি, লক্ষ্য করো আমি যেভাবে বলছি সেভাবে দেখো তোমাদের ক্যাটাগরি বড় বড় চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। তারপর ওদের চ্যানেলে লোগোতে প্রেস করে দেবে, এইভাবে লোগোতে প্রেস করবে। তারপর তোমরা ওদের ভিডিও সেকশনে চলে আসার পর দেখবে গত এক সপ্তাহ বা গত এক মাসে তাদের কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা 4 দিন আগে 9,000 ভিউজ হয়েছে, এগুলো 7,000, 2,000, 3,000। তার মানে আমাকে এই ভিডিওটা টার্গেট নিতে হবে, শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করতে হয়। আবার একটু উপর দিয়ে স্ক্রল করলে দেখতে পাচ্ছ এই ভিডিওটা 10 দিন আগে 19,000, এগুলো 3,000, 3,800, এগুলো এত দেখবো না। যেটা বেশি দেখছে আমার অডিয়েন্সরা এটা 19,000। তার মানে মাত্র 30 দিনে 30,000 সাবস্ক্রাইব টাকা কিভাবে মানে ইনকাম করা যায়, এইরকম কিন্তু চ্যানেল কিভাবে গ্রো করা যায়, 1K ভিউজে কত টাকা দেয়, এইগুলো কিন্তু আমাকে টার্গেট নিতে হবে। সেই কারণে তোমাদের ক্যাটাগরি চ্যানেল দেখো, অনেক চ্যানেল আছে তোমার থেকে বেশি সাবস্ক্রাইবার হতে পারে 20,000, হতে পারে 1 লাখ, হতে হবে 5 লাখ। ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে। অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না। আমার দেখো সাবস্ক্রিপশন অপশনে যদি আমি চলে আসি, দেখো আমার ক্যাটাগরি সব চ্যানেলগুলোকে কিন্তু আমি দেখো এখানে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি। তুমি তোমার ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছো, ইউটিউব ওপেন করছো, তাদের ভিডিও দেখে সময় নষ্ট করছো। তোমার ক্যাটাগরি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তারা কখন ভিডিও দিচ্ছে তুমি দেখতে পাবে, কোন সময় দিচ্ছে, তাদের কোন ভিডিওটা ভালো ভিউজ আসে সেই ভিডিওটা তোমাকে টার্গেট নিতে হবে, এরকম কাজ করতে হবে, বুঝলে তো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এইভাবে তোমরা কাজ করো। আশা রাখছি তোমাদের চ্যানেল গ্রো করবে। ওয়াট স্টুডিও অনেক সেটিং আছে, শুধু এই নয় আরো অনেক সেটিং আছে যেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে। দেখো অডিয়েন্স সেকশনে যদি চলে আসি, ঠিক আছে, প্রচুর প্রচুর সেটিং আছে, এগুলো আমি পরে নয় ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো এখানেও কিন্তু দেখা যায়, দেখো কোন চ্যানেলে ভিডিও দেখছে, কোন কোন ভিডিওগুলো দেখছে সব কিন্তু দেখায়, ঠিক আছে। তুমি যদি বলো আমি আবার নতুন করে একটা ওয়াট স্টুডিও পুরো একদম A to Z সেটিং নিয়ে ভিডিও আনবো, তোমরা যদি কমেন্ট করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার শুক্রবার, অন্যবারও আসতে পারি রাত 9টা 9:30টার দিকে। চ্যানেল চেক করি, ভিডিওতে তো তোমাদের টিপস দিই, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কি হবে না বলে দিই, গ্রো করবে কি করবে না সব বলে দিই। চলো তাহলে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে, ধন্যবাদ।